হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা জানব অ্যাডভার্ব কী এবং ইংরেজি বাক্যে অ্যাডভার্ব এর ব্যবহার। ইংরেজি বাক্যে অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভিডিওটি না টেনে পুরো দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। অ্যাডভার্ব কী? অ্যাডভার্বের বাংলা হলো ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব হলো একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এখন আমি গুরুত্বপূর্ণ 5 প্রকার অ্যাডভার্ব বিষয়ে আলোচনা করব। অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ডিগ্রি। এগুলো কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সেগুলো দেখো। লেটস গেট স্টার্টেড। প্রথমে আসি অ্যাডভার্বস অফ ম্যানার, যেমন কেয়ারফুলি, স্লোলি, হ্যাপিলি, ইজিলি এটসেট্রা। আরও অনেক আছে। তাহলে আমরা এগুলো বাক্যে কিভাবে ব্যবহার করব? অ্যাডভার্বস অফ ম্যানার যখন কিভাবে প্রশ্ন করা হবে এবং উত্তর যেটা আসবে সেটাই কিন্তু হবে অ্যাডভার্বস অফ ম্যানার। যেমন শি ক্রসড দ্য রোড কেয়ারফুলি, সে সাবধানে রাস্তাটি অতিক্রম করলো। কিভাবে করলো? কেয়ারফুলি, সাবধানে। তাহলে কেয়ারফুলিটা কিন্তু হবে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, তাহলে ধীরে ধীরে। একইভাবে হবে দে লিভ হ্যাপিলি, তারা সুখে বাস করে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক ইজিলি, আমি সহজেই কাজটি করতে পারি। তাহলে ইজিলি, হ্যাপিলি, স্লোলি, কেয়ারফুলি এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর অ্যাডভার্বস অফ প্লেস, স্থান মানে জায়গা বোঝাচ্ছে এখানে। এভরিহোয়ার মানে সর্বত্র, বিহাইন্ড পিছনে, ডাউন নিচে, অ্যাওয়ে মানে দূরে, আউট এটসেট্রা এগুলো হলো অ্যাডভার্বস অফ প্লেস। এখন এদের ব্যবহারগুলো দেখো। ইংলিশ ইজ ইউজড এভরিহোয়ার, ইংরেজি সর্বত্র ব্যবহার করা হয়। হি ফেল বিহাইন্ড, সে পিছনে পড়েছিল। দ্য ওল্ড ম্যান ফেল ডাউন, বৃদ্ধ লোকটি নিচে পড়ে গিয়েছিল। হি পুশড মি অ্যাওয়ে, সে আমাকে দূরে ঠেলে দিয়েছিল। দ্য বয় ওয়েন্ট আউট, ছেলেটি বাইরে গিয়েছিল। তাহলে এখানে এভরিহোয়ার, বিহাইন্ড, ডাউন, অ্যাওয়ে, আউট এগুলো হলো অ্যাডভার্বস অফ প্লেস এবং এদের ব্যবহার হবে এইভাবে। অ্যাডভার্বস অফ টাইম, নাও, দেন, টুমোরো, ইয়েস্টারডে, অলরেডি, সুন এটসেট্রা এগুলো হলো অ্যাডভার্বস অফ টাইম। এদের ব্যবহার দেখি। নাও আই ওয়ান্ট টু গো শপিং, এখন আমি শপিংয়ে যেতে চাই। এই দেখুন গুরুত্বপূর্ণ সেন্টেন্স। গো শপিং, শপিংয়ের আগে কিন্তু কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না, সরাসরি বসে গো শপিং। টুমোরো আই উইল মিট হিম, আগামীকাল আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। টুমোরো প্রথমেও লেখা যায়, শেষেও লেখা যায়। আই উইল মিট হিম টুমোরো এভাবেও লেখা যায়। প্রথমে লিখলে টুমোরোর পর কমা দিতে হবে। দ্য ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন ডান, কাজটি ইতিমধ্যে করা হয়েছে। দ্য রেজাল্ট উইল বি পাবলিশড সুন, রেজাল্ট শীঘ্রই প্রকাশিত হবে। তাহলে এখানে নাও, টুমোরো, অলরেডি, সুন এগুলো হলো অ্যাডভার্বস অফ টাইম এবং এদের ব্যবহার হবে এই রকম। এরপর অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, যেমন অলওয়েজ, অফেন, সামটাইমস, নেভার, এভার, ইউজুয়ালি এটসেট্রা। দেখা যাক এদের ব্যবহার। আই অলওয়েজ ডু ইট, আমি সর্বদা এটা করি। হি অফেন কামস টু মি, সে প্রায় আমার কাছে আসে। আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যে কথা বলি না। দিস ইজ অ্যান এক্সাইটিং ম্যাচ আই হ্যাভ এভার ওয়াচড, এটা একটা উত্তেজনাকর ম্যাচ
যেটা আমি কখনো দেখেছি। তাহলে অলওয়েজ এখানে অ্যাডভার্ব, অফেন, নেভার আর হলো এভার। তাহলে এগুলো হলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি এবং এগুলো বাক্যে এইভাবে ব্যবহৃত হয়। এরপর আসি অ্যাডভার্বস অফ ডিগ্রি, যেমন ভেরি, জাস্ট, ট্রু, অলমোস্ট, স্ট্রংলি, হাইলি, রিয়ালি, ফুলি, এটসেট্রা। এগুলো অ্যাডভার্বস অফ ডিগ্রি। বাক্যে কীভাবে ব্যবহার করা হয় দেখো, যেমন হি ইজ ভেরি হ্যাপি, সে খুবই সুখী। তাহলে ভেরি এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আই হ্যাভ জাস্ট কাম হিয়ার, আমি মাত্র এখানে এসেছি। হি ক্যান রান টু ফাস্ট, সে খুব জোরে দৌড়তে পারে। উই অলমোস্ট মিসড দ্য ট্রেন, আমরা প্রায় ট্রেনটি মিসড করেছিলাম। দ্য ম্যান ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, লোকটি যথাযথভাবে প্রশংসিত হয়েছিল। তাহলে এখানে ভ্যারি, জাস্ট, এখানে ট্রু, তারপর অলমোস্ট, হাইলি, এগুলো হলো অ্যাডভার্বস অফ ডিগ্রি এবং এদের ব্যবহার হবে এই রকম। আশা করি তোমরা অ্যাডভার্ব কী এবং অ্যাডভার্বের বিভিন্ন ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।